ইনো যেন বইসি হঠাৎ আরাম করছেন মঞ্জুর আলী সাহেব আমার পীর মুর্শিদর বিশেষ খলিফা হিসাবে বহুত খেদমত তাই আঞ্জাম দিছে। কোরআনে পাকর সুর তো সুন্দর আছিল, এখনও যেন স্মৃতির অক্ষয় অমর হয়ে আছে সেই চেহারা। আর তাই যে পড়াইতে পড়তলি এই সুর কেরাত যারা তাই তালিম দিতা কামা হক্কা মাশাআল্লাহ এরা পুরা সুন্দর খারিয়ে দিতে গিয়ে আল্লাহ এর জেজা ইলমু নিয়ন্ত্রী এটার জেজা আল্লাহ তালা তানে কবর এনায়ত ফরমা করা। আমরা যে আল্লাহ তৌফিক দেখুয়া যে কোরআনে পাকের খেদমত করার বড় সাদা সিধা আসলা। একবার এতেকাফ করলাম আমরা ফুলতলির মসজিদে, এই বড় বড় বুজুর্গগুলোর মাঝে তাইনও আসলা, দুবাগি সাহাবতা আসলা। বহুতটা শিখিলাম যে এতেকাফ করতে হইলে কিলা করা লাগে, যেমন আমরা তান আমল দিয়া তানে অনুসরণ করলাম আর হইলাম আসিলাম যে আপনি যেটা আমল করেন আল্লাহ আমার এত হয়ে দিলাম হকালে। 2 নম্বর দুর্গম এলাকা যতটুকু খবর জানি, ও সিলেটের খুব দুর্গম এলাকা, যেন নৌকায় যাওয়া লাগে বা হাঁটিয়ে যাওয়া লাগে। ইটা জায়গা তাই কিতা লাগি সফর করছেন যে দিনের রশ্মি পৈলিত শিরিক বেদার দূর হইত। বহু এলাকা দ্বারা আবাদ হয়েছে, মনোহর হয়েছে। ও হস্তি আমরা কান্দাত আরাম করছেন, জিয়ারত করছি। যেগুলা ছাড়িয়া গেছেন অনেক মাদ্রাসা প্রতিষ্ঠিত করছেন, দারুল খেরাত প্রতিষ্ঠিত করছেন। তাহলে এমনি জিগাইতে আমরা রোজার আগে যে কটা বানাইছেন দারুল খেরাত বলে 11টা আমি যে করছি, ওগুলা কোশিশ করতাম। বহুত সরকার কে গেছেন, আল্লাহ তৌফিক দেব ওগুলা করার।